ডিয়ার স্টুডেন্ট, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতির দ্বিতীয় অধ্যায়ের আমরা ধারাবাহিক এমসিকিউ আলোচনা করতেছিলাম। তো আজকের এমসিকিউটা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার। ঠিক আছে, তো 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, এটা যশোর বোর্ড 2021 সালে আসছিল। তো এখানে বলছে চলন্ত একটি বাসের ভিতরের যাত্রী সে কিভাবে কিরকম অনুভূত হয় বা কি অনুভব করে সেটা এখানে বলছে। তো এখানে বলছে এটা অবশ্যই অনুধাবনমূলক। তো দেখো, বাসের সাপেক্ষে স্থির, হ্যাঁ অবশ্যই বাসের সাপেক্ষে স্থির, কারণ দেখো বাসের ভিতরে কোনো ব্যক্তি যদি বসে থাকে, হ্যাঁ তাহলে কোনো ব্যক্তি যদি বাসের ভিতরে বসে থাকে, হ্যাঁ তাহলে বাসের সাপেক্ষে সে কিন্তু স্থির হবে, কারণ এই যে বাসের সিটে সে বসে আছে, বাস যে বেগে চলতেছে যাত্রীও একই বেগে চলতেছে, তাহলে একই বেগে যদি চলে তাহলে বাসের সাপেক্ষে সে কিন্তু স্থির, এটা ঠিক আছে। হ্যাঁ, ল্যাম্প পোস্টের সাপেক্ষে স্থির না, এটা কখনোই স্থির হবে না। ল্যাম্প পোস্ট ধরো এইখানে আছে আর বাস চলতেছে, তাহলে দেখো বাস কিন্তু ল্যাম্প পোস্টের সাপেক্ষে দ্রুত চলতেছে, তার মানে ল্যাম্প পোস্টের সাপেক্ষে স্থির না। তো তুমি বুঝতেই পারতেছো প্রথমটা ঠিক দ্বিতীয়টা ঠিক না, তার মানে তৃতীয়টা অবশ্যই ঠিক হবে। এরকম প্রশ্নে কিন্তু একটু টেকনিক খাতাইতে হবে। তাহলে দেখো 3 নাম্বার কি বলছে, বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির, হ্যাঁ অবশ্যই স্থির, কারণ বাসের ভিতরে অন্য কোনো যাত্রী যদি থাকে তাহলে তার সাপেক্ষে এই ব্যক্তি কি স্থির, কারণ এ যে বেগে চলতেছে ও এক বেগে চলতেছে, বাসও একই বেগে চলতেছে। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3, অপশন হচ্ছে খ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ। চলো নেক্সটের কোশ্চেনে কি বলছে, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি। দেখো মনে করো এটা একটা স্প্রিং, এখানে একটা বস্তু ঝুলানো আছে, হ্যাঁ তো এটা একটা এম ভরের বস্তু ঝুলানো আছে। বলো তো এইটা বস্তুটা এরকম আপস ডাউন করবে না, তাহলে কিরকম গতি হতে পারে? চলন গতি? অবশ্যই না, চলছে না। ঘূর্ণন গতি? না, কারণ ঘুরতেছে না। রৈখিক গতি? না, সরলরৈখিক ভাবে চলছে না। স্পন্দন গতি? হ্যাঁ, কারণ এটা আপস এন্ড ডাউন করতেছে, বুঝছো? তার মানে কি আপস এন্ড ডাউন যদি করে তাহলে এটা কি স্পন্দন হচ্ছে, স্পন্দিত হচ্ছে, তাহলে স্পন্দন গতি। হচ্ছে ঘ। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ।